হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই আজকে আমার হাতে আছে দুটো স্মার্ট ওয়াচ। একটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা এইটা, আর একটা হচ্ছে S9 আলট্রা এইটা। তো এই দুটো ওয়াচের মধ্যে বেটার কোনটা এটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম দুটো আনবক্সিং ভিডিওতে। তো দুটো স্মার্ট ওয়াচ কিন্তু আমার এখানে আছে। একটা হচ্ছে S9 আলট্রা আর একটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা। তো শুরুতেই আমরা যদি ওয়াচ 8 আলট্রা এইটা আনবক্সিং করি, শুরুতে আমরা পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল এবং ওয়্যারলেস চার্জিং ডিভাইস এবং সাথে একটা ওসাইন স্ট্রেপ, এবং এর সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেন স্মার্ট ওয়াচ দেখতেই পাচ্ছেন। তো এইগুলোই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং আমরা যদি S9 আলট্রা এইটা আনবক্সিং করি তাহলে আপনারা দেখতে পারবেন। তো এইটা আনবক্সিং করলেও কিন্তু শুরুতে আমরা পেয়ে যাচ্ছি কি এরকম একটা ইউজার ম্যানুয়াল, এরপরে তিনটা স্টেপ। তো শুরুতেই একটা হচ্ছে এরকম ওসাইন স্টেপ, একটা ম্যাগনেটিক স্টেপ, আর একটা হচ্ছে অ্যালপেন লুপ স্টেপ। তো এখানে কিন্তু টোটালি তিনটা স্টেপ আছে, এবং আমাদের মেন স্মার্ট ওয়াচ এটা আছে, এবং এর সাথে সাথে আমাদের এখানে আছে চার্জিং ডিভাইস। তো এখন আসি আপনারা এই ওয়াচের মধ্যে কি কি পাচ্ছেন। তো শুরুতেই ওয়াচগুলো আমি এইভাবে রেখে দিই। চার্জিং ডিভাইস দুটোর সেম কোয়ালিটি। তো এইটা দিয়েও যেভাবে চার্জ করতে পারবেন এটা দিয়েও কিন্তু সেম একইভাবেই চার্জ করতে পারবেন। তো আমি এই দুটোর স্টেপগুলো লাগিয়ে ফেলি। S9 আলট্রা এইটা হচ্ছে ব্ল্যাক এডিশনটা আমার হাতে আছে। ওয়াচ 8 আলট্রা এটা হচ্ছে আমার অরেঞ্জ এডিশন আছে, অরেঞ্জ কালারটা আছে। তো দুটোরই স্টেপ আমি লাগিয়ে ফেলি, এরপরে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, শুরুতে আমরা যা করব, আমরা দেখব ওয়াচ 8 আলট্রা এইটা। এই স্মার্ট ওয়াচটার মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখুন। তো এই ওয়াচটির মধ্যে আমরা কিন্তু 1.85 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি। তো এই ডিসপ্লেটা কিন্তু IPS LCD ডিসপ্লে, আর এটার রেজলিউশন হচ্ছে 240x286। তো এটার যে ডিসপ্লে এটা কিন্তু বেশ ভালোই, আর এটা IPS ডিসপ্লের জন্য কিন্তু এটার যে আলোটা, ডিসপ্লের যে আলোটা এটা কিন্তু অনেকটাই বেশি আলো। এটার যে ব্যাটারি এটা কিন্তু 180 mAh ব্যাটারি, 180 mAh ব্যাটারি কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। এখন আসি আমরা এই স্মার্ট ওয়াচটির মধ্যে। এই ওয়াচটির মধ্যে আপনার 2.2 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, আর এই ওয়াচটির এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচ আছে। এই ওয়াচটি কিন্তু আমি দারাজ মিস্ট্রি বক্সে পেয়েছিলাম। তো এটার যদি ফুল রিভিউ ভিডিও পেতে চান অবশ্যই এই যে আই বাটন, এখানে একটা ভিডিও চলে আসছে, তো এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন আসি এটার ডিসপ্লেতে। তো এইটার ডিসপ্লে কিন্তু 2.2 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাবেন, এবং এইটার মধ্যে আপনারা 400 mAh এর একটা ব্যাটারি পেয়ে যাবেন। তো ব্যাটারির কথা বলতে গেলে এটার মধ্যে কিন্তু কোনো ওয়াচ ভার্সনে কিন্তু এটার মধ্যে 200 mAh ব্যাটারি থাকে, 380 mAh ব্যাটারি থাকে, 400 mAh ব্যাটারি থাকে। তো এইটা হচ্ছে ব্ল্যাক এডিশন, এটার মধ্যে 300 mAh এর ব্যাটারি আছে, 380 mAh ব্যাটারি। এই ওয়াচটি কিন্তু আপনাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে ফিট প্রো অ্যাপ দিয়ে, যেটা হচ্ছে এটার যে ইউজার ম্যানুয়াল সেখানেও দেওয়া আছে, এবং এটার মধ্যে কিউআর কোড দেওয়া আছে, সেটার মধ্যেও কিন্তু সেম দেওয়া আছে। এই যে কিউআর কোড এইটা ডাউনলোড এবং ইনস্টল করলেও কিন্তু আপনারা ফিট প্রো অ্যাপটি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। এখন আসি এই ওয়াচটির মধ্যে। এই ওয়াচটির মধ্যে কিন্তু একটা অ্যাপ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন এই ওয়াচটির মধ্যে একটা অ্যাপ দেওয়া আছে। এই অ্যাপটির নাম হচ্ছে রিফাইন। তো এই ওয়াচটি কিন্তু রিফাইন অ্যাপের সাহায্যে চলে। তো রিফাইন যে অ্যাপের সুবিধাটা, তো সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো আমাদের এই সাইডের ওয়াচটি কিন্তু রিফাইন অ্যাপ দিয়ে চলে, এবং এই সাইডের ওয়াচটি কিন্তু ফিট প্রো দিয়ে চলে। তো ফিট প্রো অ্যাপের যে সুবিধা এবং অসুবিধা, এবং রিফাইন অ্যাপের যে সুবিধা অসুবিধা, এটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো আমরা যদি শুরুতে রিফাইন অ্যাপ এটার মধ্যে চলে যাই, তো এইটার মধ্যে চলে গেলে শুরুতে কিন্তু আমাদের এইরকমটা দেখাচ্ছে। তো এইরকমটা কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছেন ওয়াচ, এটা কিন্তু আমাদের কানেক্ট আছে, এবং এটার যে টাইম এগুলো কিন্তু আমাদের এই ওয়াচটির মধ্যে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়াচটির মধ্যে কিন্তু আমাদের টাইমটা দেখাচ্ছে, বাজে কয়টা 4:46। তো এই ওয়াচটির টাইমটা কিন্তু ভাই একদম অ্যাকুরেট থাকে, আর এই ওয়াচটির টাইমটা কিন্তু 12 ঘন্টা স্টেবল থাকে। কিন্তু আমরা যদি ফিট প্রোর দিকটা দেখি, ফিট প্রো অ্যাপের মধ্যে কিন্তু এরকম কোনো সিস্টেম দেওয়া নেই। ফিট প্রো অ্যাপ দিয়ে যে স্মার্ট ওয়াচই আপনি কানেক্ট
করবেন না কেন এই ফিট প্রো অ্যাপ দিয়ে, তো প্রত্যেকটা ওয়াচই কিন্তু আপনাদের 24 ঘন্টা টাইম স্টেবল থাকে। 12 ঘন্টা টাইম কিন্তু এই ফিট প্রো অ্যাপ করতে পারে না। ফিট প্রো অ্যাপের মধ্যে কিন্তু 12 ঘন্টা টাইমের কোনো সিস্টেমই দেওয়া নেই। তো এইটা ভাই আপনারা একটু মাথায় রাখবেন। এর কারণে কিন্তু আমরা এই ওয়াচটির মধ্যে 12 ঘন্টা টাইম স্টেবল করতে পারি না। আর এটার মধ্যে কিন্তু 12 ঘন্টা টাইম স্টেবল থাকে। এটার মধ্যে ডিসপ্লের সাইজটা হচ্ছে 1.85 ইঞ্চি, আর এটার মধ্যে ডিসপ্লেটা হচ্ছে 2.2 ইঞ্চি। তো এটার যে ডিসপ্লেটা ভাই, এটার ডিসপ্লের কথা বলতে গেলে এটার ডিসপ্লে মোটামুটি শার্প, একদম ক্লিয়ার ডিসপ্লে, মোটামুটি ভালোই লাগে। আর এটা কিন্তু এইরকম ইউআইতে চলে, এরকম এটা কিন্তু একদমই স্মুথ ব্যবহার করতে পারবেন, আপনারা একদমই স্মুথ ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ওয়াচটির মধ্যে কিন্তু আপনারা এরকম করে ব্যবহার করতে হবে, এরকম আটকে আটকে চলে, এরকম চলে। তো আটকে আটকে চললেও কিন্তু এটা বেশ ভালোই কাজ করে, মোটামুটি ভালোই কাজ করে। এটা আমার মতে মোটামুটি ভালোই একটা স্মার্ট ওয়াচ। তো এখন আসি এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে এই ওয়াচটা আপনারা কেন কিনবেন। তো এই ওয়াচটি কেনার একটা রিজন হচ্ছে, প্রথমত ফার্স্ট অফ অল এটা হচ্ছে রিফাইন অ্যাপ দিয়ে চলে, যেটা হচ্ছে 12 ঘন্টা টাইম স্টেবল থাকে। একে তো এইটা, আবার এইটার যে ভাই ডিসপ্লেটা, এইটার ডিসপ্লেটা ছোট হওয়া সত্ত্বেও কিন্তু এইটার ডিসপ্লের আলোটা অনেকটাই ভালো, এটার আলোটা অনেকটাই বেশি, অনেক রোদের মধ্যেও কিন্তু অনেক ক্লিয়ার দেখা যায়। আর এটা হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লে, যার কারণে এটার চার্জ এটার থেকে একটু কম থাকে এটা। তো এখানে কিন্তু একটু পিছিয়ে আছে এই ওয়াচটি, ব্যাটারি ব্যাকআপের দিকে কিন্তু একটু পিছিয়ে রয়েছে। এবং এই ওয়াচটি কেনার আর একটা রিজন হচ্ছে, এই ওয়াচটি হচ্ছে আপনার ফোনের সাথে যখন কানেক্ট করবেন এই ওয়াচটি, তখন কিন্তু আপনার ফোনের থেকে কানেক্ট ছেড়ে দেবে না। যেটা হচ্ছে ভাই এই ওয়াচটির মধ্যে আমি পেয়েছি, এই ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করলে হচ্ছে কানেক্ট অটোমেটিক ছেড়ে যায়, কানেক্ট থাকে না। তো এই ওয়াচটির মধ্যে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। এই ওয়াচটি কানেক্ট করার পরে কিন্তু অনেক সময় আছে টাইমটা উল্টো পাল্টা হয়ে যায়, টাইমটা অ্যাকুরেট থাকে না একবার কানেক্ট করার পরে। এই ওয়াচটি আপনি একবার কানেক্ট করবেন, টাইমটা ঠিক করবেন, ব্যবহার করতে যাবেন, দেখবেন কিছুক্ষণ পর পর টাইমটা হয় কমে যাবে, না হয় বেড়ে যাবে, এরকমটা দেখাবে। কিন্তু এই ওয়াচের মধ্যে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। আর এই ওয়াচটির মধ্যে আপনারা একটা সেটিং পেয়ে যাবেন, যে সেটিংটা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যান্ড লাইট। এই সেটিংটা অন করে দেওয়ার মাধ্যমে আপনি যখনই হাতে পড়বেন, এই উপরে যে সেটিংটা আছে এটা অন করে দেওয়ার মাধ্যমে আপনি যখনই এভাবে হাতে পড়বেন, আপনি যখনই হাতটা এভাবে ঘোরাবেন, তখনই কিন্তু এটার ডিসপ্লের আলোটা অটোমেটিক জ্বলে উঠবে। তো এটারও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, যে সিস্টেমটা কিন্তু ভাই এটার মধ্যে নেই। তো এটার চার্জ ব্যাকআপের দিক দিয়ে বলতে গেলে বেশ ভালো, ডিসপ্লের কথা বলতে গেলে বেশ ভালোই। আর এটার চার্জ ব্যাকআপ একটু কম থাকে, ডিসপ্লের কথা বলতে গেলে দুটো মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার কাছে এটার ডিসপ্লেটা বেশি বেটার মনে হয়েছে। কারণটা হচ্ছে এটা যখন ভাই আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এবং কোনো পিকচার এটার মধ্যে দিয়ে দেবেন, কোনো পিকচার এটার মধ্যে দেবেন, তখন দেখবেন এইটার থেকে এইটার যে ডিসপ্লের কালারটা বা এইটার ডিসপ্লেটা অনেকটাই শার্প ওয়ালপেপার আপনাকে প্রোভাইড করবে, অনেকটাই শার্প পিকচার আপনি এটার মধ্যে থেকে পাবেন। তো এটার মধ্যে কিন্তু সেরকমটা পাবেন না। এটার মধ্যে মোটামুটি ভালোই, দুটো ভালোই, বেশ ভালোই। তবে এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারিং ডিসপ্লে, আর এটা কিন্তু কালার ডিসপ্লে না, এটা কিন্তু এইরকম হোয়াইট ডিসপ্লে। তো এটার মধ্যে কিন্তু সেরকম কালার টালার নেই, এটার মধ্যে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে। S9 আলট্রা স্মার্ট ওয়াচ এবং ওয়াচ 8 আলট্রা, এটার ডিসপ্লে কালারটা কিন্তু এরকম। তো এটার মধ্যে যে ভাই ব্যাটারিটি পেয়ে যাচ্ছেন, এটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, এবং এটার মধ্যে একটু ব্যাটারিটা লো আছে, যার কারণে এটার চার্জ ব্যাকআপ কম থাকলেও এটার মধ্যে ভাই আমি বললাম এটার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো সেটিংস আপনারা পেয়ে যাচ্ছেন এই ওয়াচ 8 আলট্রা। এটার মধ্যে অনেক ভালো ভালো সেটিংসের জন্য কিন্তু এই ওয়াচটি অনেকটাই ভালো, অনেকটাই বেটার কাজ করে। এই ওয়াচ 8 আলট্রা, এই ওয়াচটির আমরা নিচের দিক থেকে এভাবে টেনে দিলে কিন্তু আমরা এইরকম সিস্টেম দেখতে পাই, এরকম। এবং S9 আলট্রা এটার মধ্যে থেকে নিচের দিক থেকে টেনে দিলে কিন্তু আমরা এরকমটা দেখতে পাই। শুরুতে এখানে আছে ফ্লাইট মোড আছে, এখানে ফ্ল্যাশ লাইট আছে, অডিও অপশন আছে, এবং কিউআর কোড আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশন আছে, এখান থেকে আপনারা নাম্বারও দেখতে পারবেন, এরকম অপশন আছে। কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু এই অপশনগুলোই দেখতে পাই, ব্লুটুথ এবং ব্রাইটনেস কন্ট্রোল, এখানে হচ্ছে স্টাইল চেঞ্জ এবং অডিও ফিচার্স, স্পোর্টস মোড এবং এলইডি লাইট, ডিসপ্লের লাইটটা, এটার অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই অপশনগুলোই কিন্তু এই দুটো স্মার্ট ওয়াচের মধ্যে আমরা দেখতে পাই। এবং এই স্মার্ট ওয়াচটি কেনার আর একটা রিজন হচ্ছে, এই ওয়াচটির মধ্যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন আপনি অফ করে রাখলে অফ হয়, কিন্তু এই ওয়াচটির মধ্যে কিন্তু ভাই সেরকম কোনো সিস্টেম দেওয়া নেই। এই ওয়াচটি ভাই আপনি যতই এইভাবে চাপেন না কেন, এই ওয়াচটি কিন্তু অফ হবে না। দেখতে পাচ্ছেন যতই চাপেন এটা কিন্তু ভাই অফ হবে না।
এটার টাইমটা আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড যা করে রাখবেন, এরপরে কিন্তু অটোমেটিক এটা অফ হবে। তো এটা কিন্তু আবার সেরকম কোনো সিস্টেম দেওয়া নেই, এটা চাইলে আপনি অন করতে পারবেন, চাইলে অফ করতে পারবেন, এরকম একটা সিস্টেম দেওয়া আছে। তো এটারও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে এটার মধ্যে। দুটো স্মার্ট ওয়াচই দেখতে কিন্তু প্রায় সেম দেখতে পাচ্ছেন, তবে এই ওয়াচ 8 আলট্রা এটার থেকে এইটা একটু লাইট ওয়েট মনে হয়েছে আমার কাছে। একটু দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একটু ছোট ছোট মনে হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট ছোট, যেহেতু এইটার যে বডিটা, এটার বডিটা একটু বড়, এটার থেকে এটার বডিটা একটু বড়, যার কারণে এগুলো যে বাটনগুলো এগুলো একটু ছোট ছোট। তবে স্পিকার সাউন্ড কোয়ালিটি বলতে গেলে ওয়াচ 8 আলট্রা এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এটার মধ্যে মোটামুটি ভালো বলা যায়। তবে ওয়াচ 8 আলট্রা এইটার যে স্পিকার সাউন্ড কোয়ালিটি এটা ভাই অনেকটাই বেশি, এটার স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেশি। তো এটাও কিন্তু স্পিকারের দিক থেকে একটু পিছিয়ে আছে। তো এই দুটোর মধ্যে ভালো দিকটা হচ্ছে এটার মধ্যে চার্জ ব্যাকআপ একটু বেশি দেয়, আর এটার যে ডিসপ্লেটা, এটার ডিসপ্লেটা হচ্ছে কালারিং ডিসপ্লে, আর এটার ডিসপ্লের সাইজটা একটু বড়। আর এটার মধ্যে ডিসপ্লে একটু ছোট হওয়া সত্ত্বেও মোটামুটি ভালোই বলা যায়। কালারিং ডিসপ্লের কথা বলতে গেলে কিন্তু এটার যে ডিসপ্লেটা এটা কিন্তু এরকম কালার দিয়ে থাকে, এরকম কালার দিয়ে থাকে, যেটা কিন্তু এই ডিসপ্লেটার মধ্যে এরকম কালারিং নেই, এটার মধ্যে কিন্তু আছে। এটার চার্জ ব্যাকআপ একটু বেশি যায়, এটার ডিসপ্লেটা একটু বড়, এটার কালারিং ডিসপ্লেটা আছে। এবং এই ওয়াচটির মধ্যে আপনারা যে ফিচার্সগুলি পাচ্ছেন এটা হচ্ছে এটার স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেশি, চার্জ হতেও এটা খুবই কম সময় লাগে, 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এটাও কিন্তু প্রায় 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে থাকে। এটার ব্যাটারি যেহেতু একটু বেশি, যার কারণে এটার চার্জ হতে সময়টা একটু বেশি লাগে, তো এটার কিন্তু সময়টা একটু কম লাগে। এটার কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, তবে এটা একটু চার্জিং এর দিক থেকে এটা একটু পিছিয়ে আছে। এটার মধ্যে কিন্তু আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা কিন্তু শার্প ডিসপ্লে না, এটার মধ্যে আপনি কোনো একটা ওয়ালপেপার সেট করে রাখলে কিন্তু সেরকম ক্লিয়ার পাবেন না। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এই যে একটা পিকচার আমি এখানে অ্যাড করে রেখে দিয়েছি ওয়ালপেপারে, এখানে কেমন যেন দেখা যায়, কেমন যেন একটু ঝিরঝির একটা ভাব এখানে থেকে যায়। তবে এটার মধ্যে কিন্তু সেরকম প্রবলেমটা নেই, এটার কিন্তু প্লাস পয়েন্ট আছে। এটার ডিসপ্লেটা কালারিং হওয়া কিন্তু এটার ডিসপ্লেটা আমি বলবো এটার থেকে পিছিয়ে আছে। তো এটার মধ্যে কিন্তু আপনারা 3টা স্টেপ পেয়ে যাবেন এবং এটার মধ্যে একটা স্টেপ। আমি বলবো ভাই আপনি 1000 টাকা বাজেট হলে, আপনার 1000 টাকা বাজেট হলে আপনি এই ওয়াচটা বাদ দিয়ে ভাই আপনারা এই ওয়াচটি কিনেন। কারণটা হচ্ছে এটার মধ্যে আপনি যে ফিচার্সগুলি পেয়ে যাবেন, এরকম হাত এরকম করে এরকম উঠালেই কিন্তু এটার ডিসপ্লের আলোটা অটোমেটিক জ্বলে ওঠে। অনেক সময় কিন্তু আপনি বাইক রাইড করেন যখন টাইমটা দেখবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে চেপে এরপর অন করতে হবে। এবার এটা অন করে দেওয়ার পরে কিন্তু এরকম ডিসপ্লে আলোটা এরকম জ্বলেই থাকে, এটা কিন্তু অফ হয় না। এটার যে টাইমটা দেওয়া আছে ডিসপ্লের টাইমটা এখান থেকে দেখুন, ডিসপ্লে টাইম এখান থেকে আমি কিন্তু 1 মিনিট করে দিয়েছি। এটা কিন্তু এটার যে ডিসপ্লেটা আলোটা এটা কিন্তু 1 মিনিট পরে অফ হবে। তো এই ওয়াচটি দেখতে সুন্দর, কিন্তু এটার মধ্যে ফিচার্স এটার মধ্যে বেশ ভালোই। তবে ভাই ফিট প্রো অ্যাপ দিয়ে কি কাজ করা যায় এই বিষয়টা কিন্তু ভাই আপনারা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য আই বাটনে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই দুটো ওয়াচেরই রিভিউ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দুটো ওয়াচের রিভিউ ভিডিও দেওয়া আছে। এই ওয়াচটির জন্য এই ভিডিওটি এবং এই ওয়াচটির জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই এই দুটো ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই দুটো ওয়াচের মধ্যে বেটার কোনটা। আমি ভাই দুটো ওয়াচই ব্যবহার করে আমার কাছে এই ওয়াচটি বেটার মনে হয়েছে, যার কারণে কিন্তু এটা আমি সাজেস্ট করছি। ফিট প্রো অ্যাপ দিয়ে যে ভাই কত আহামরি একটা কাজ করা যায় সেরকমটা কিন্তু না। এটার মধ্যে প্রবলেমটা হচ্ছে ভাই 24 ঘন্টা টাইম হয়ে থাকে, আর এটার মধ্যে 12 ঘন্টা টাইম স্টেবল থাকে। তবে ভাই এই ওয়াচটি কিনতে পারেন, এটার যে ব্যাটারি এটা ভাই একবার চার্জ করলে আপনি ইজিলি 2-3 দিন ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু তা পারবেন না, এটা কিন্তু ভাই মোটামুটি হ্যাভি স্টেপ আপনি একদিন ব্যবহার করতে পারবেন, সেরকম ব্যবহার করতে পারবেন না। একদিন ব্যবহার করলেও ভাই আমার কাছে এই ওয়াচটি বেস্ট মনে হয়েছে। এটার ডিসপ্লের আলোটা অনেকটা বেশি দেয়, ডিসপ্লেটা অনেকটা শার্প পিকচার বা ওয়ালপেপার দিয়ে থাকে, এবং এই ওয়াচটির মধ্যে হ্যান্ড লাইট যে অপশনটা সেটা দেওয়া আছে, এবং এই ওয়াচটির মধ্যে 12 ঘন্টা টাইম স্টেবল থাকে। একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে গেলে কিন্তু এইগুলোই লাগে, এছাড়া কিন্তু সেরকম লাগে না। এই দুটো ওয়াচের মধ্যে এই ওয়াচটি হচ্ছে ফিট প্রো দিয়ে চলে, আর এই ওয়াচটি হচ্ছে রিফাইন যে অ্যাপটি এটা দিয়ে চলে। তো রিফাইন অ্যাপের মধ্যে কিন্তু ভাই অনেক সিস্টেম দেওয়া আছে,
তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন এই দুটো ওয়াচের মধ্যে কোনটা বেটার ওয়াচ। তো আমার কাছে ভাই এই ওয়াচটি বেটার মনে হয়েছে। এটার মধ্যে এই ওয়াচটির থেকে চার্জ ব্যাকআপ একটু কম থাকে। এছাড়া কিন্তু এটার মধ্যে অনেক ভালো ভালো সেটিংস, অনেক ভালো ভালো ফাংশনস এটার মধ্যে দেওয়া আছে। এই ওয়াচ 8 আলট্রা এটার মধ্যে এটার ভাই প্রাইসটা একটু বেশি, কারণটা হচ্ছে এটার স্টেপগুলো কিন্তু 3টা স্টেপ এটার মধ্যে দেওয়া, আর এটার মধ্যে কিন্তু একটা স্টেপ। আমি বলবো ভাই এটার মধ্যে একটা স্টেপ হওয়া সত্ত্বেও আপনি এই ওয়াচটি কিনেন। এই ওয়াচটি কিনলে কিন্তু এটা আপনি বেটার কোয়ালিটি পাবেন, বেটার ব্যবহার করতে পারবেন, এটার থেকে এটা ভালো ব্যবহার করতে পারবেন। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে যাবেন, তখন আপনাকে যদি ভাই কেউ বলে যে বাজে কয়টা, তখন কিন্তু 24 ঘন্টা টাইম থাকলে কিন্তু একটু সময় লাগতে পারে আপনার টাইমটা দেখতে। এটার মধ্যে কিন্তু সেরকম সিস্টেম দেওয়া নেই। 12 ঘন্টা 24 ঘন্টা আপনি দুইভাবেই ব্যবহার করতে পারবেন। সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর এই দুটো ওয়াচের মধ্যে বেটার কোনটা অবশ্যই কমেন্ট করবেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।